অটল বিহারী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল, এপিজে আব্দুল কালাম ছিল রাষ্ট্রপতি। একটা মুসলমান হয়েছিল ভারতের রাষ্ট্রপতি। অটল বিহারীর বিজেপি একটা মুসলমানকে রাষ্ট্রপতি বানিয়েছিল, ভারতের হেড, যার পাওয়ার প্রধানমন্ত্রীরও উপরে। শাহনওয়াজ হুসেন টেক্সটাইল আর সিভিল এভিয়েশনের মিনিস্টার ছিল অটল বিহারীর সময়। কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি মুসলমানদেরকে কোনো পাত্তা দেয় না। শাহনওয়াজের তো কোনো খবরই নাই। 3বার মোদী সরকার গঠন করলো, শাহনওয়াজকে কিচ্ছু দিল না। 2টা বিভাগের মন্ত্রী ছিল অটল বিহারীর সময় শাহনওয়াজ, আর মোদীর সময় একদম কোনো খবর নাই শাহনওয়াজের। 300-র চেয়ে বেশি এমপি নরেন্দ্র মোদীর বিজেপির ছিল, তার মধ্যেও একটা মুসলমান এমপিও ছিল না। একটা এমপিও থাকে না নরেন্দ্র মোদীর বিজেপির। টিকিট দেয় না ইলেকশনের সময়। টিকিট না দিলে জিতবে কী করে? হিন্দুদেরকে খালি বেশি বেশি টিকিট দেয়, আর যাও 2-একটা টিকিট দেয় যেখানে জিতার কোনো সম্ভাবনা নাই, সেইখানে দেয় মুসলমানদেরকে টিকিট, খুব কম দেয়। এমন অবস্থা হইলে কীভাবে চলবে? 300 এমপির মধ্যেও যদি একজন মুসলমান এমপি না থাকে, তাহলে কেমন কথা? মুখতার আব্বাস নাকভিও অনেক পাওয়ারওয়ালা লিডার ছিল। কখন? অটল বিহারীর সময়। সে মুখতার আব্বাসেরও খবর নাই। এমন মুসলমানদেরকে এমন পিছনে ফেলে রেখেছে। আর ভাষণ দেয়, কংগ্রেসকে বলে যে কংগ্রেসরা অন্য ধর্মকে গালি দেয় না, মুসলমানদেরকে গালি দেয় না, মোদি বলে।